জয় মা মহাকালী। আপনিও কি জানতে চান কেমন যাবে আপনার এই 15 দিন? তাহলে আপনার রাশি বা লগ্ন লিখে দিন কমেন্ট সেকশনে। যদি সঠিক প্রেডিকশন পেতে চান তাহলে অবশ্যই রাশি এবং লগ্ন দুটোর দিক থেকেই এই পুরো ভিডিওটি দেখবেন। আপনার মনে কি ইদানিং এই প্রশ্নটা বারবার জাগছে না যে আমি কেন সমস্ত চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হচ্ছি? কেন মনে হচ্ছে কোনো এক অদৃশ্য দেওয়াল আপনাকে আপনার সাফল্য থেকে দূরে সরিয়ে রাখছে? আজকের এই বিশেষ বার্তাটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 সালের অর্ধেক সময় কেটে গেছে, কিন্তু বাকি যে অর্ধেকটা সময় রয়েছে, অর্থাৎ জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026, এই 6টি মাস আপনার জীবনের নকশা সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ মহাকাশের সবচেয়ে প্রভাবশালী দুই গ্রহ, কর্মফলদাতা শনি এবং দেবগুরু বৃহস্পতি, এই সময় বক্রী হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কর্কট রাশিতে এসে উচ্চস্থ হয়ে বসে আছেন। তিনি যেন হাত বাড়িয়ে বলছেন, যুগান্তরের পর আমি আমার পরম শক্তিশালী রূপে ফিরে এসেছি, এবার তোমার যা চাওয়ার চেয়ে নাও। এই অনন্ত মহাজাগতিক সুযোগ যদি আপনি হেলায় হারিয়ে ফেলেন, তবে হয়তো আগামী 1 দশকে এমন সুযোগ আর আসবে না। তাই নিজের জীবনের প্রতিটি জটিল প্রশ্নের উত্তর পেতে এবং 6টি মাসের অমৃত ধারণ করতে আজ আপনাকে একটি মুহূর্ত না হারিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি শুনতেই হবে। 2026 সালে 6 ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার ষষ্ঠ ঘরে, অর্থাৎ ত্রিমুখী উপচয় ভাব বা ত্রিশায় ভাব 3, 6, 11 ঘরের মধ্যে অত্যন্ত শক্তিশালী অবস্থানে বিরাজ করছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ঘরের রাহু অত্যন্ত অলৌকিক এবং শক্তিশালী ফল প্রদান করে। আপনি যদি গত 7-8 মাসের নিজের জীবনের দিকে ফিরে তাকান, তবে গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার ভিতরে এক অদ্ভুত এবং তীব্র মানসিক পরিবর্তন শুরু হয়েছে। আপনার বুদ্ধি আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে। মনের ভিতরে অনবরত নতুন কিছু করার, নতুন কোনো সাম্রাজ্য গড়ে তোলার পরিকল্পনা চলছে। যে আত্মবিশ্বাস একসময় তলানিতে ঠেকেছিল তা আবার ধীরে ধীরে জেগে উঠছে। ষষ্ঠ ঘরের রাহু ঋণ, রোগ, শত্রুর ওপর চূর্ণ বিচূর্ণ বিজয় প্রদান করে। একটু ভেবে দেখুন তো, গত কয়েক মাসে আপনার জীবনে কি কিছু নতুন শত্রু তৈরি হয়নি? এমন কিছু মানুষ যাদের আপনি নিজের ভেবেছিলেন, তারা কি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেনি? কিন্তু রাহুর এই দিব্য অবস্থানের কারণে তারা আপনার একটি চুলও স্পর্শ করতে পারবে না। বরং যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, তারা নিজেরাই নিজেদের পাতা জালে জড়িয়ে ধ্বংস হয়ে গেছে বা আগামী দিনে ধ্বংস হবে। যদি আপনি কোনো পুরনো ঋণ বা লোনের জালে জড়িয়ে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, তবে এই জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে সেই ঋণের অন্ধকারের মেঘ কেটে যাবে। কোনো না কোনো অলৌকিক উপায়ে আপনার ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো কঠিন ক্ষেত্রে যারা লড়াই করছেন, রাহু তাদের এক অপরাজেয় শক্তি প্রদান করতে চলেছে। রাহু আপনাকে নতুন যুগের প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত কোনো নতুন জ্ঞান বা স্কিল শেখার দিকে টেনে নিয়ে যাবে। নিজেকে গুটিয়ে রাখবেন না বন্ধু, এই সময় নতুন কিছু শিখুন, কারণ এই জ্ঞানই আগামী দিনে আপনার অর্থ উপার্জনের মূল হাতিয়ার হতে চলেছে। সপ্তম ঘরের শনি এবং পারিবারিক জীবনের অগ্নি পরীক্ষা মহাজাগতিক স্তরে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। 27 জুলাই 2026-এ যখন কর্মফলদাতা শনিদেব আপনার সপ্তম ঘরে বক্রী চলনে প্রবেশ করবেন, শনিদেব এখানে 2027 সালের জুন মাস পর্যন্ত অবস্থান করবেন এবং এর ঠিক পরেই আপনার রাশিতে শনির ঢাইয়া শুরু হতে চলেছে। সপ্তম ঘরে বসে শনিদেব সরাসরি দৃষ্টি দিচ্ছেন আপনার প্রথম ঘর এবং আপনার ব্যক্তিত্বের উপর। নবম ঘর অর্থাৎ আপনার ভাগ্যের উপর। দশম ঘর অর্থাৎ আপনার কর্মক্ষেত্রের উপর। 2025 সালের মার্চ মাসের পর থেকে আজ পর্যন্ত একটু গভীরভাবে স্মরণ করে দেখুন, আপনি কি কোনো স্থাবর সম্পত্তি, জমি বা বাড়ি কেনা বেচার সাথে যুক্ত হয়েছেন? অথবা নিজের ঘরকে সংস্কার করা বা বাড়িতে লোহার কোনো বড় জিনিস বা নতুন কোনো যানবাহন কেনার সিদ্ধান্ত নিচ্ছেন? যদি এখনও তা না করে থাকেন, তবে 2026 সালের এই শেষ 6টি মাস আপনার সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চলেছে। আপনি কি একটি নতুন ফ্ল্যাট, প্লট
বা নিজের স্বপ্নের গাড়িটি নিজের নামে করতে সফল হবেন। কিন্তু মনে রাখবেন, শনিদেব যেখানে বসেন সেখানকার মোহ ভেঙে বাস্তবকে সামনে এনে দাঁড় করান। সপ্তম ঘরে শনির অবস্থানের কারণে আপনার দাম্পত্য জীবনে বা পার্টনারশিপে কিছুটা জেদ এবং অহংকারের লড়াই দেখা যাবে। আপনার জীবন সঙ্গী এই সময় অত্যন্ত একগুঁয়ে স্টাবার্ন স্বভাবের হয়ে উঠতে পারেন। প্রতিটি ছোট বিষয়ে তর্কাতর্কি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। কিন্তু সৌভাগ্যবশত সপ্তম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে নবম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ঘরকে অমৃত সিঞ্চন করছেন। ফলে ঝড় আসবে কিন্তু আপনার ঘর ভাঙবে না। জীবন সঙ্গীর জেদের সামনে আপনাকে এই সময় নিজের ধৈর্য, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেকে সঠিক প্রমাণ করার অন্ধ জেদ থেকে এই 6টি মাস দূরে থাকুন, নতুবা তৈরি হওয়া সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। একাদশ ঘরের উচ্চস্থ বৃহস্পতি এবং স্বপ্নের বাস্তবায়ন। যখন দেবগুরু বৃহস্পতি কোনো রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভ এবং ইচ্ছা পূরণের ঘরে উচ্চস্থ হয়ে বসেন, তখন তাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় আশীর্বাদ বলে গণ্য করা হয়। একাদশ ঘর হলো আপনার মনের গভীরতম ইচ্ছা, দীর্ঘদিনের স্বপ্ন এবং আর্থিক লাভের ঘর। বৃহস্পতির এই দিব্য অবস্থান আপনার জীবনসঙ্গীর জীবনেও এক বিরাট জোয়ার নিয়ে আসবে। জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আপনার জীবনসঙ্গীর ক্যারিয়ারে কোনো বড় পদোন্নতি, আর্থিক উন্নতি, শুভ বদলি হওয়ার প্রবল যোগ তৈরি হচ্ছে। উচ্চস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ঘরের ওপর, যা সন্তান, উচ্চশিক্ষা, প্রেমের ঘর। আপনি যদি দীর্ঘদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে থাকেন বা ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন, তবে দেবগুরু ঘোষণা করছেন এটাই সেই পবিত্র সময়। মহাজাগতিক আশীর্বাদে আপনার ঘরে নতুন প্রাণের আগমন ঘটতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চান বা কোনো বড় ডিগ্রি অর্জন করতে চান, তাদের সমস্ত বাধা দূর হবে। আর যারা জীবনে একাকিত্বে ভুগছিলেন, যারা ভালোবাসার কাঙাল হয়ে ঘুরছিলেন, তাদের জীবনে কোনো পবিত্র এবং গভীর সম্পর্কের সূচনা হতে পারে। এই সম্পর্কটি হয়তো কোনো ভিন্ন জাতি বা সংস্কৃতির মানুষের সাথে হতে পারে, কারণ আপনার পঞ্চমপতি শনিদেব স্বয়ং প্রথম ঘরকে দেখছেন। এই আকর্ষণ কেবল শারীরিক হবে না, এটা হবে দুটি আত্মার মিলন। সূর্য ও মঙ্গলের যুগলবন্ধী এবং ক্যারিয়ারের মহাবিস্ফোরণ। আগামী 16 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত সূর্যদেব আপনার একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবেন। সেখানে তিনি এক অদ্ভুত বিপরীত রাজযোগ সৃষ্টি করবেন। এর ঠিক পরেই 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত সূর্য আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে গোচর করবেন। এই সময়টি বিশেষ করে সেই সমস্ত কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত ফলদায়ক, যারা বহুজাতিক সংস্থা বা এমএনসিতে কাজ করছেন, অথবা যারা জন্মভূমি ছেড়ে দূর দেশে বা বিদেশে গিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান। বিদেশি উৎস থেকে অর্থ আগমন, নতুন কর্মসংস্থানের এক বিশাল দিগন্ত খুলে যাবে। এর সাথে সাথেই 23 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত পরাক্রমের দেবতা মঙ্গল আপনার দশম ঘরে অর্থাৎ কর্মভাব বা কেলভিন হাউসে গোচর করবেন। দশম ঘরে মঙ্গলের এই অবস্থান আপনাকে দিকবল প্রদান করবে। আপনার ভিতরের সাহস, কর্মক্ষমতা, এনার্জি লেভেল এতটাই তুঙ্গে থাকবে যে যে কোনো কঠিন ইন্টারভিউ বা ব্যবসায়িক চুক্তি আপনি এক তুড়িতে হাসিল করে নিতে পারেন। আগস্টের মাঝামাঝি সময় থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে বেকার যুবকদের স্থায়ী মর্যাদাপূর্ণ চাকরি পাওয়ার যোগ 100% নিশ্চিত হতে চলেছে। বুধ এবং শুক্রের শুভ গোচর আপনার ক্যারিয়ারে এক অদ্ভুত স্থায়িত্ব এনে দেবে। কর্মক্ষেত্রে যে নোংরা পলিটিক্স বা চক্রান্ত আপনাকে এতদিন ধরে মানসিক অবসাদের দিকে ঠেলে দিচ্ছিল, তা কর্পূরের মতো উড়ে যাবে। স্বাস্থ্য নিয়ে এই 6টি মাস বড় কোনো উদ্বেগের কারণ নেই। সামান্য অ্যালার্জি বা ঋতু পরিবর্তনজনিত সমস্যা ছাড়া আর কোনো বড় রোগ আপনার ক্ষতি করতে পারবে না। আধ্যাত্মিক আত্মসমর্পণ এবং মহাজাগতিক প্রতিকার। মনে রাখবেন বন্ধু, গ্রহের অবস্থান যতই অনুকূল হোক না কেন, যতক্ষণ না আপনি নিজের কর্ম এবং শক্তিকে জাগ্রত করছেন, ততক্ষণ সব নিষ্ফল। কন্যা রাশির অধিপতি হলেন স্বয়ং বুধ গ্রহ। আপনার ভিতরের মানসিক শক্তিকে এবং বুদ্ধিকে সঠিক দিশা দেখাতে আপনাকে প্রতিদিন অন্তত নিষ্ঠার সাথে এই 3টি অলৌকিক কাজ করতেই হবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় একটি তামার পাত্রে জল নিয়ে উদীয়মান সূর্য
সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। জল দেওয়ার সময় মনের সমস্ত অন্ধকার দূর করার প্রার্থনা জানান। প্রতিদিন অন্তত একবার সম্পূর্ণ ভক্তি ভরে হনুমান চালিসা এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এটি আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি, রাহুর কুপ্রভাবকে মুহূর্তে ভস্ম করে দেবে। আপনার রাশি স্বামী বুধ দেবকে জাগ্রত করতে প্রতিদিন 108 বার বুধের বীজ মন্ত্র জপ করুন। মা কালীর পরম ভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সবাই তো পঙ্কিল জলে খেলা করছে, তুই কেন সেই পাকে ডুববি? তুই হাত বাড়িয়ে দে সেই মায়ের দিকে, যিনি তোকে কোলে তুলে নেওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছেন। যখন চারিদিকের পরিস্থিতি আপনার প্রতিকূলে চলে যাবে, যখন মনে হবে আর কোনো পথ খোলা নেই, তখন নিজের অহংকার, নিজের চিন্তা সমস্ত কিছু মা কালীর চরণে সমর্পণ করে দিন। বলুন, মা, আমি ভালো মন্দ কিছু জানি না, আমি শুধু তোকেই চিনি, তোকেই জানি। তুমি যা করবে তাতেই আমার কল্যাণ। এই পূর্ণ শরণাগতি এবং এই শরণাগতির তত্ত্ব আপনার জীবনে যে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে, তা আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। মায়ের অভয় হস্ত যার মাথার ওপর থাকে, মহাবিশ্বের কোনো গ্রহের সাধ্য নেই তার অমঙ্গল করার। আপনার এই জীবন, এই লড়াই কিন্তু কেবল এই একটা জন্মের নয় বন্ধু। আজ যে তীব্র মানসিক কষ্ট, আর্থিক অনটনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তা আসলে আপনার পূর্ব জন্মের কোনো এক গভীর কর্মের বন্ধন। কিন্তু আপনি কি জানেন, আপনার কুণ্ডলীর কোন গোপন ঘরটি আপনার সেই অতীত জন্মের ঋণকে বহন করে চলেছে? কেন বারবার চেষ্টা করেও সেই কর্মের শিকল আপনি ভাঙতে পারছেন না? যদি নিজের অতীত জীবনের সেই রহস্যময় কর্মের সত্য জানতে চান এবং এই জন্মের সমস্ত দুঃখ থেকে চিরতরে মুক্তি পেতে চান, তবে আর একটি মুহূর্ত নষ্ট না করে আমাদের ইটসমিল 01 পরিবারের একাত্ম অংশ হয়ে উঠুন। আর স্ক্রিনে আসা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির ওপর এখনই ক্লিক করুন। আপনার আত্মার মুক্তির পথ ঠিক ওখানেই অপেক্ষা করছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহাকালী, জয় শ্রী রামকৃষ্ণ দেব, জয় মা শারদা।